গণতন্ত্রে সবচেয়ে বিপজ্জনক বিষয় ভুল উত্তর নয়, প্রশ্ন না করা। মনোনয়ন বাতিল, ঋণ খেলাপি, নির্বাচন বিতর্ক। কুমিল্লা ৪, একটি মনোনয়ন, অনেক প্রশ্ন। ২০০৭ সাল 111 সরকারের সময় -2 ফর্মুলার মাধ্যমে তার জনপ্রিয়তাকে মাইনাস করতে তাকে সপরিবারে আটক করা হয়। কিন্তু কিছু সময়ের মধ্যেই তার স্ত্রী ও 2 ছেলে কোনো দুর্নীতির প্রমাণ না পেয়ে বেকসুর খালাস পান। একই পরিবার, একই অভিযোগ, কিন্তু মুন্সির ক্ষেত্রে ভিন্ন পরিণতি। পরবর্তী বছরগুলোতে একটি বিষয় একে স্পষ্ট হয়। তার বিরুদ্ধে আনা সব তথাকথিত দুর্নীতির মামলায় ছিল মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। শেখ হাসিনার আমলেই তিনি সব দুর্নীতির মামলা থেকে জামিন লাভ করেন। ২০১৬ সাল পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেও তাকে দোষী প্রমাণ করা যায়নি। আদালত তার বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ খুঁজে পায়নি। বরং একমাত্র বিরোধী দলীয় নেতা হিসেবে দায়ের করা সব মামলায় তিনি আইনি লড়াইয়ে জয়ী হন। হাইকোর্টের আদেশে তিনি বেকসুর খালাস পান। তবুও বাস্তবতা ছিল কঠিন। প্রায় ৩ বছর কারাবাস, এরপর দীর্ঘ রাজনৈতিক চাপ। এই সময় ব্যবসা স্বাভাবিকভাবে চলেনি। ব্যাংক ঋণ ছিল, কারখানা ছিল, মেশিনারি ছিল, কিন্তু সিদ্ধান্ত নেবার মানুষটি কখনো কারাগারে, কখনো আইনি লড়াইয়ে। আজ প্রশ্ন তোলা হচ্ছে, ঋণ কেন পুরোপুরি শোধ হয়নি? এই প্রশ্নের উত্তর এক লাইনে দেওয়া যায় না। যখন ব্যবসা বন্ধ থাকে, যখন ব্যাংকিং সাপোর্ট স্বাভাবিক থাকে না, যখন রাজনৈতিক কারণে একটি প্রতিষ্ঠান স্বস্তিতে কাজ করতে পারে না, তখন ঋণ শোধের গতি স্বাভাবিক থাকে না। এটা অর্থনীতির মৌলিক নিয়ম। কিন্তু একটি বিষয় স্পষ্ট, এই পরিবার কখনো দেশ ছেড়ে পালায়নি। ব্যাংকের টাকা আত্মসাৎ করলে সহজ পথ ছিল বিদেশে চলে যাওয়া, কিন্তু তারা দেশেই থেকেছে, ব্যবসা দেশেই রেখেছে, মানুষের সাথেই থেকেছে। ব্যক্তিগত জমি বিক্রি করা হয়েছে, ফ্যাক্টরি বিক্রি করা হয়েছে, নিজস্ব সম্পদ দিয়েই ব্যাংকের টাকা শোধ করা হয়েছে। ইচ্ছাকৃত খেলাপি হওয়ার প্রশ্ন এখানে নেই। আজ বলা হচ্ছে হাজার কোটি টাকা পাচার, কিন্তু বাস্তবে কারখানা আছে, মেশিনারি আছে, কোম্পানি চলমান, শ্রমিকরা কাজ করছেন। তার কোম্পানিগুলোতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, বিশেষ করে নিজ এলাকা দেবিদ্বার মানুষদের। এগুলো পাচার নয়, এগুলো দৃশ্যমান বৈধ বিনিয়োগ। তাহলে প্রশ্ন ওঠে, যে ঋণ বাস্তবে একটি নির্দিষ্ট পরিসরের মধ্যে, সেটাকে কেন শত শত বা হাজার কোটিতে রূপ দেওয়া হচ্ছে? আর কেন একজন প্রতিপক্ষ নেতা কোনো প্রমাণ ছাড়াই ১২৮ কোটি টাকার ঋণের কথা বলছেন? একই সময়ে অন্য আসনে শত কোটি টাকার ঋণ থাকলেও মনোনয়ন বহাল থাকে, কিন্তু কুমিল্লা ৪-এ শুধু তারটাই বাতিল। একই আইন, একই নির্বাচন কমিশন, তাহলে ফলাফল এত ভিন্ন কেন? এই প্রতিবেদন কোনো রায় দিচ্ছে না। এটি অভিযোগ নয়, এটি প্রশ্ন। কিন্তু প্রশ্ন করা জরুরি, কারণ গণতন্ত্রে সবচেয়ে বিপজ্জনক বিষয় ভুল উত্তর নয়, প্রশ্ন না করা। প্রশ্ন করুন, সত্য খুঁজুন, ন্যায় বিচার দাবি করুন।